साले दोस्त को थैंक यू बोलता है। ফ্রি ফায়ারে আবার বন্ধুত্ব? হুর, অনলাইন বন্ধুরা আবার ভালো হয় নাকি? সব এক একটা নিজের ধান্দায় থাকে। কি বস, কথাগুলো শোনা শোনা লাগছে তাই না? মা, মাসিমা, জেঠিমা, কাকিমা, কাকু, জেঠু, দাদু, দিদাদের মুখে এই সমস্ত কমন ওয়ার্নিংগুলো প্রায় শোনা যায়। তারা ভাবে অনলাইনের ওই দুষ্টু বন্ধুগুলো আমাদের ছেলেকে বিগড়ে দিচ্ছে। যদিও কথাটা খুব একটা ভুল না, কারণ এতদিনে আমরা যে সমস্ত স্টোরিগুলো শুনে এসেছি তার মধ্যে বেশিরভাগই ছিল ধোঁকা এবং স্ক্যামের, যেখানে আমরা বন্ধুত্ব এবং ভালোবাসার মধ্যে শুধুমাত্র বিশ্বাসটাকে ভাঙতেই দেখেছি। কিন্তু আজকের এই স্টোরিটা পুরোটাই এক্সেপশন হতে চলেছে। এখানে 10 বছরের ছোটবেলাকার ফ্রেন্ডশিপ যেখানে হার মেনে গিয়েছে, সেখানে কিভাবে শুধুমাত্র 1 বছরের ফ্রি ফায়ারে তিলে তিলে গড়ে ওঠা একটা সম্পর্ক জিতে যায়, সেই গল্পটাই তোমাদের বলবো। তাই ভিডিওটিকে শেষ অবধি দেখবে, আর গল্পটা তোমাদের ডেফিনেটলি ভালো লাগতে চলেছে। সো হেই দেয়ার এভরিওয়ান, দিস ইজ মি মিস্টার র‍্যাবিট এন্ড ওয়েলকাম টু আওয়ার শো খরগোশের আড্ডাখানা। তো আজকের গল্পটি আমাদের পাঠিয়েছে রুদ্র চক্রবর্তী বাংলাদেশ থেকে। ধন্যবাদ রুদ্র তোমাকে অনেক গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তো শুরুতেই রুদ্র লিখেছে, কেমন আছো দাদা? আমি রুদ্র চক্রবর্তী বাংলাদেশ থেকে। এই গেমটা নিয়ে আমার লাইফের একটা ঘটনা এখনো বলতে পারিনি। আমি গেমটা খেলা শুরু করি 2019-এর নভেম্বর কি ডিসেম্বর থেকে। এর আগে ক্ল্যাশ অফ ক্ল্যান্স খেলতাম আমি। এই গেমটা খেলার সময় যখন আমার আইডির লেভেল 50, তখন আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। তার নাম শিশির। ওর সাথে আমার ফার্স্ট ম্যাচের অভিজ্ঞতা ছিল এরকম। আচ্ছা, আমি তখন খুব একটা গেম খেলতে পারি না, আর গেমে মাউথ স্পিকারও অন করি না, মানে মাইক অন করে না ভাই। তো ওই ছেলেটা মানে আমি খেলতে না পারার জন্য একটু খারাপ ব্যবহার করে। মানে রুদ্র ভাই হয়তো খেলতে পারেনি, এর জন্য ছেলেটা হয়তো তার সাথে খারাপ ব্যবহার করেছিল। কিন্তু ছেলেটা ভালো খেলতো, তাই আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই এবং সে অ্যাকসেপ্টও করেন। সে আমাকে গেম খেলার জন্য ডাকতো ঠিকই, কিন্তু তার সেই প্রথম দিনের ব্যবহারের জন্য তার সাথে খেলতে একটু ভয় লাগতো। এরপর থেকে একটু একটু করে ওর সাথে গেম খেলা শুরু করলাম। ওর সাথে সম্পর্কটাও ভালো হতে শুরু করলো। এক পর্যায়ে গিয়ে আমরা এতটাই ভালো ফ্রেন্ডশিপে পৌঁছাই যে একজন আরেকজনের সাথে কি হয়েছে সারা দিনে সেটা না বললে ঘুমাতেই পারতাম না। তো এরও এক পর্যায়ে সে আমার সাথে দেখা করতে আসে। আমি তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি রাজশাহীর কোন একটা ইনস্টিটিউটে। আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যখন প্রায় শেষের দিকে, তখন হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। ঢাকারই কোন এক হসপিটালে অ্যাডমিট ছিল সে। তখন আমার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলছিল। এদিকে আমার ফাইনাল পরীক্ষা, অন্যদিকে বাবা অসুস্থ। আমার লাস্ট পরীক্ষা শেষে আমার কাছে কোনো টাকা নেই, আমি রাজশাহী থেকে ঢাকা যাব বাবার কাছে। মানে হয়তো ভাই বলতে যাচ্ছে যে সেই টাইমে যে ভাই রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত যাবে বাবার সাথে দেখা করতে, সেইটুকু টাকা পর্যন্ত সেই সময় তার কাছে নেই। ওকে, তো তারপর হচ্ছে আমার স্কুল লাইফের, কলেজ লাইফের সকল বন্ধুদের কাছে টাকা চেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড, কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড, ওরাও আমার পাশে এসে দাঁড়ায়নি। তখন আমার খুব একা লাগছিল। অনেক চিন্তা করার পর ভাবলাম শিশিরের কাছে টাকা চেয়ে দেখি। আবার ভাবলাম এই অল্প কিছুদিনের পরিচয় ওর কাছে টাকা চাওয়াটা খারাপ দেখায়। এইসব ভেবে এক পর্যায়ে ওর কাছে ফোন দিলাম। ওকে বললাম পুরো ঘটনাটা। আমি ভেবেছিলাম ও হয়তো বলবে সবার মতোই যে বন্ধু আমার কাছে টাকা নাই রে, কিছু মনে করিস না। কিন্তু ও আমায় অবাক করে দিয়ে বললো যে মামা তুই আজকের রাতটুকু অপেক্ষা কর, আমি কালকে সকালের মধ্যেই আসতেছি। ঠিক পরের দিন সকালে 10টা বাজে ও আমার ইনস্টিটিউটের নিচে এসে ফোন দেয় আর বলে ওই গেটের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার রুমের ব্যালকনি দিয়ে দেখি সত্যি সত্যি ওই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি রেডি হয়ে নিচে নামার সাথে সাথে ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আর চিন্তা নেই, আমি পাশে আছি তোর। ও আমার সাথে ততদিন পর্যন্ত হসপিটালে ছিল যতদিন না পর্যন্ত বাবাকে হসপিটাল থেকে ছাড়া হয়। এখনও আমার একটা জিনিস ভেবে অবাক লাগে যে স্কুল লাইফের 10 বছরের ফ্রেন্ডশিপ, ডিপ্লোমা 4 বছরের ফ্রেন্ডশিপ এই সামান্য গেমিং প্ল্যাটফর্মের 1 বছরের ফ্রেন্ডশিপের কাছে হেরে গেল। আমাকে এখনও ভাবায় এই জিনিসটা। এরপর হঠাৎ ও একদিন বলে, মামা আমার মা তোকে দেখতে চায়। এই কথা শুনে আমিও একদিন ওর বাসায় যাই। ওর বাসা রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুরের কোনো একটা গ্রামে। আর সেইখানে গিয়ে আমি দেখি ছোট্ট ছোট্ট পোলাপাইন সবাই আমাকে চেনে, আমার ভয়েস সবাই জানে। ওদের বাসায় ছোট্ট একটা দোকান আছে, সেখানে সেই ছোট্ট ছোট্ট পোলাপাইন আমাকে গোল করে ঘিরে দাঁড়িয়েছিল। আর শুধু ছোট ছোট পোলাপাইনই না, আমাদের বয়সী ছেলেমেয়েরাও সেখানে ছিল। আর তারা সবাই নাকি আমাকে চেনে। শিশির নাকি ওদের সবসময় আমার কথা বলে। এরপর প্রায় 2 দিন ছিলাম ওদের বাসায়। ওর আব্বু, আম্মু, নানা, নানি এবং একটা ছোট বোন আছে, যার কিনা আমাকে তাদের নিজের ফ্যামিলির একজন হিসাবে দেখে। যাই হোক, এখনো আছে আমাদের ফ্রেন্ডশিপ, এখনো গেম খেলি আর দুজনের নামের আগে এসআর ব্যবহার করি। সত্যি কথা বলতে রুদ্র ভাই অসাধারণ একটা কাহিনী ছিল।
আর যদি রিজন জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো আসলে এটা কোনো কাহিনী ছিল না। এইরকম অনলাইন ফ্রেন্ডশিপ খুবই রেয়ারলি দেখতে পাওয়া যায়। অনলাইন ফ্রেন্ডশিপ বলা ভুল হবে, কারণ এই জগতে অনেক রিয়েল লাইফ ফ্রেন্ডশিপকে হার মানায় এই ধরনের ফ্রেন্ডশিপ। আর হ্যাঁ অডিয়েন্স, তোমাদের জন্য আরেকটা সারপ্রাইজ রয়েছে। রুদ্র ভাই তাদের কিছু ছবি আমাদের সাথে শেয়ার করেছে, আর আমি তার পারমিশন নিয়ে তোমাদের সেগুলোকে দেখাচ্ছি। তো এইটা হলো আমাদের রুদ্র ভাই, আর এই ছবিটা হলো তখনকার যখন রুদ্র ভাই শিশিরের সাথে দেখা করতে চায়। যাকে রুদ্র ভাই আরও একবার তোমাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটাকে শেষ করবো, কারণ তোমার কাহিনীটা অনেক ইন্সপায়ারিং ছিল। আর হ্যাঁ গেমার্স, তোমাদেরকে বলছি তোমাদের লাইফেও যদি এরকম কোনো ইন্টারেস্টিং কাহিনী থেকে থাকে তাহলে তুমি সেটা নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করতে পারো। নিচে দেওয়া পিন কমেন্টে তুমি আবার ইমেল এবং ইনস্টা আইডি পেয়ে যাবে, যেখানে তুমি ইজিলি আমার সাথে কানেক্ট করতে পারবে। তো আজকের জন্য এইটুকুই। টিল দেন, সি ইউ সুন।